হ্যালো বন্ধুরা, আজ বলি ফেসবুকের কথা। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা বলে ওঠে এই ফেসবুকটা এসে সব উচ্ছন্নে গেছে। প্রায় অনেক মানুষের কাছেই শুনি। এতে আমার একটি আপত্তিজনক কথা আছে। আমি মনে করি সব জিনিসের একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক আছে। শুধু সোশ্যাল মিডিয়া নয়, আমাদের চারিদিকে যা কিছু আছে তাদের থেকে ভালো গুণগুলো যদি আমরা নিই, মন্দটাকে পাছে ফেলে, তাহলে হয়তো সেটা ভালোই হয়। ঠিক কাঁঠাল আনারসের মতো। এই সোশ্যাল মিডিয়ার জন্য হয়তো অনেক জীবন নষ্ট হয়ে গেছে, তেমনি অনেক অনেক জীবন সুন্দর আলোকিত হয়েছে। সবটাই আমাদের দেখার দৃষ্টিকোণ। আমরা যদি দেখি ভালো, তাহলে ভালোটাই শিখব। আর যদি আমাদের দেখার রুচিটাই হয় বাজে, তাহলে শিখবো বাজে, করবো বাজে। এবার বলি আমার কি কি ভালো হয়েছে। সব থেকে যেটা বেশি শিখেছি সেটা হলো আত্মবিশ্বাস। যদি সবাই পারে, আমিও পারবো। যখন কোনো কষ্ট পাই, তখন দেখি আমার থেকেও অনেকে অনেক কষ্টে জীবনযাপন করে, তখন দেখে নিজের আত্মবিশ্বাসটা আরও বেশি বেড়ে যায়। 2 নম্বর যেটা ফিরে পেয়েছি সেটা হলো ছোটবেলা। মেয়েদের বিয়ের পর নিজের পরিজন, নিজের বাড়ি, নিজের বন্ধু সার্কেল সব হারিয়ে যায়, যেটা ফিরে পায় না। এখন এই সোশ্যাল মিডিয়ার জন্য ছোটবেলার বন্ধু বান্ধবীদের সাথে যোগাযোগ রাখা যায়, তাদের দেখা যায়, কথা বলা যায়। 3 নম্বর হলো দূরত্ব। ক্লাস 10-এর পর থেকেই আমাকে অনেকটা দূরে চলে আসতে হয়েছিল আমার পরিবার, আমার জন্মভূমি ছেড়ে কলকাতায়। এখন 1 বছর হয়ে গেলেও হয়তো একবার যেতে পারি না, কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য আমার সেই জন্মভূমি, আমার জন্মভূমির মানুষগুলোকে আমি প্রায় রোজই দেখতে পারি। এখানকার কালচারাল অনুষ্ঠানগুলোতে সামনাসামনি যোগদান না দিতে পারলেও ফেসবুকের মাধ্যমে দেখতে পারি সবটা। এই পাওয়াটা কি কম পাওয়া? এই পাওয়াটা হয়তো আগেকারের মেয়েরা টাকা দিয়েও পেত না। যে বাবা দাদা ভাইরা বাড়িতে থাকতে পারে না, তারাও তাদের পরিবারকে দেখতে পারে। 4 নম্বর হলো নতুন কিছু শেখা। এই সোশ্যাল মিডিয়ায় সব শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত। এর ফলে ডাক্তারি থেকে আধ্যাত্মিক আমরা সব কিছু সম্পর্কেই কিছু জ্ঞানটা পাই, অনেক কিছু শিখতে পারি। এই যে ভারতের নারী সুনিতা উইলিয়ামস 9 মাস মহাকাশে থাকার পর এখন ফিরে এসেছে, তার আমরা কত ভিডিও ক্লিপস দেখতে পারি। আর আমরা শিখলাম নারীরা যেমন তার সন্তানকে 9 মাস গর্ভে ধারণ করে থাকে, তেমনি নারীরা পারে মহাকাশে 9 মাস থাক। আর আমাদের অভয়া দিদি শিখিয়ে দিয়ে গেল, নারী তুমি ভয় পেও না। আরও 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 কত শিখছি, নতুন নতুন শিখছি। 5 নম্বর হলো ইনকাম। অনেকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, মা বাবাকে সাহায্য করতে পারছে, সন্তান মানুষ করতে পারছে। অনেক মেয়ে বউ বা যারা বাইরে গিয়ে কাজ করতে পারে না, তারা হয়তো ঘরে বসে কিছু উপার্জন করতে পারছে। 6 নম্বর হলো গোটা পৃথিবী দর্শন। আমরা এই সোশ্যাল মিডিয়ার সাহায্যে গোটা পৃথিবী এ প্রান্ত থেকে ও প্রান্ত সব দেখতে পাচ্ছি পাহাড় পর্বত সমুদ্র সৈকত, আর দেখতে পাচ্ছি ন্যায় অন্যায় সুযোগ সুবিধা। বাকি রইল যারা উচ্ছন্নে যাচ্ছে। আরে মশাই, যারা উচ্ছন্নে যাবার তারা এমনি সমাজে থেকেও উচ্ছন্নে যায়, কিন্তু আমরা সেটা দেখতে পাই না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেকে তুলে ধরে, তাই আমরা বেশি দেখতে পাই। যে নিজেকে ভালো রাখতে চায় সে ভালোই থাকবে, যে উচ্ছন্নে যেতে চায় সে বনে থাকলেও উচ্ছন্নেই যাবে। ভালো দিকগুলো তো বললাম, এবার খারাপ দিক। খারাপ দিকগুলো হচ্ছে কিছু মানুষ যারা নিজের মন পছন্দ কাজ করতে ভালোবাসে, যাদের নিজেকে নিয়ে সমাজকে নিয়ে কোনো চেতনা নেই, হুঁশ নেই, টাকার জন্য তারা সব কিছু করতে পারে, সেই কিছু ব্যতিক্রমী মানুষের জন্য আজ সোশ্যাল মিডিয়া খারাপ হয়ে দাঁড়িয়েছে। যখন নতুন ফেসবুক আসে, তখন থেকে কিন্তু আমরা ফেসবুক করি। আগে কিন্তু প্রথমে এরকমটা ছিল না। একদিকে যেমন মেয়েরা টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে, তেমন আরেকদিকে ছেলেরা টাকার বিনিময়ে নিজের ভাষা বিক্রি করে। আর এই খারাপের জন্য ভালোটাও শেষ হয়ে যাচ্ছে। একবার ভাবো তো, কাদের জন্য ওরা ইনকাম করতে পারে? আমরাই ওদের ভিডিও দেখি, তাই ওরা ইনকাম করতে পারে। আর যদি আমরা ওদের ইগনোর করতাম, তাহলে নিশ্চয়ই ওরা ইনকাম করতে পারতো না। এত এত মানুষ ওদের ভিডিও দেখে বলেই ওরা নতুন নতুন ভিডিও বানায়। তো আগে আমরা নিজেকে পাল্টাই, তবে তো দেশ পাল্টাবে। কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে। যারা নোংরামো ভিডিও করে ইনকাম করছিল, এখন দেখছি ফেসবুকে সবাই বলছে আর তাদের ভিডিও থেকে ইনকাম হবে না। এবার কি হবে তাদের?
যারা উপার্জন করার জন্য শিক্ষার বিকল্পকে নোংরামতে পরিণত করেছিল, তারা হয়তো বুঝে গেল বাস্তবতাটা, আর ধর্মের জয় হলো। সত্যি ফেসবুকের এই সিদ্ধান্তটাকে আমি সহমত জানাই আর ধন্যবাদ জানাই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে আনার দিকে অগ্রসর হওয়ার জন্য। এবার বলি পাঞ্জাবিটার কথা। এই যে পাঞ্জাবিটা করছি, এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। এমনিতেই আমার নিজে হাতে তৈরি করে গিফট দিতে ভীষণ ভালো লাগে। অনেক দিনের ইচ্ছে ছিল তেনার জন্য একটা পাঞ্জাবিতে আঁকিবুকি করে দেওয়ার। আর আমার বন্ধুদের সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।